এই ভিডিওতে প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলা ব্যাকরণে যেমন উপসর্গ এবং অনুসর্গ থাকে, ইংরেজি ব্যাকরণেও ঠিক তেমনি প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করা হয়। প্রিফিক্স হলো এমন বর্ণ যা কোনো মূল শব্দের শুরুতে বসে শব্দটির অর্থ পরিবর্তন করে দেয়। যেমন হ্যাপি, এটা একটা মূল শব্দ, এর পূর্বে আন যুক্ত হয়ে আনহ্যাপি অর্থাৎ অসুখী নতুন আরেকটি শব্দ কিন্তু আমরা পেয়েছি। লাইক একটি শব্দ, তার পূর্বে ডিস সংযুক্ত হয়ে ডিসলাইক নতুন আরেকটি শব্দ পেয়েছি যার অর্থ অপছন্দ করা। পসিবল একটি শব্দ, ইম যুক্ত হয়ে নতুন আরেকটি শব্দ আমরা পেলাম ইম্পসিবল যার অর্থ অসম্ভব। এখানে আন, ডিস, ইম এগুলো হলো প্রিফিক্স। সাফিক্স হলো এমন বর্ণ যা কোনো মূল শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে বা শব্দটির গ্রামাটিক্যাল রূপ পরিবর্তন করে, যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভ করে দেয়। উদাহরণ, টিচ এই মূল শব্দটির সঙ্গে এর যুক্ত হয়ে কিন্তু নতুন একটি শব্দ পেলাম টিচার। বিউটি একটি শব্দ যার সঙ্গে ফুল যুক্ত হয়ে বিউটিফুল। স্লো শব্দটির সঙ্গে আলওয়াই যুক্ত হয়ে স্লোলি নতুন আরেকটি শব্দ পেলাম যার অর্থ হচ্ছে ধীরে ধীরে। তাহলে ইর, ফুল, অ্যালয় এগুলো হচ্ছে সাফিক্স। আমরা এই প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করার প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানব। নতুন শব্দ তৈরি করা, পদের পরিবর্তন, বিপরীত শব্দ তৈরি করা, শব্দের অর্থ সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট করা, ক্রিয়ার কাল বা অবস্থা বোঝানো। সবচেয়ে বড় কারণ হলো নতুন শব্দ তৈরি করা। একটি নির্দিষ্ট শব্দের সাথে সাথে বিভিন্ন প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে আমরা ভিন্ন ভিন্ন ভাব প্রকাশ করতে পারি। যেমন এগ্রি একটি শব্দ, এর সাথে ডিস যুক্ত করে আমরা ডিসএগ্রি যার অর্থ দ্বিমত পোষণ করা তৈরি করতে পেরেছি। পদের পরিবর্তন, সাফিক্স ব্যবহার করে একটি শব্দকে নাউন থেকে অ্যাডজেক্টিভ বা ভার্বে রূপান্তর করা যায়। এটি বাক্য গঠনে অনেক সাহায্য করে। যেমন ন্যাশন শব্দটি নাউন, এর সঙ্গে এল যুক্ত করে নতুন শব্দ আমরা পেলাম ন্যাশনাল, যা কিন্তু একটি অ্যাডজেক্টিভ। বিপরীত শব্দ তৈরি করা, অনেক সময় ডিকশনারি না দেখেই প্রিফিক্স দেখে আমরা শব্দের বিপরীত অর্থ বুঝতে পারি। যেমন পসিবল এর অর্থ হচ্ছে সম্ভব, ইম্পসিবল লিগ্যাল, ইলিগাল। তাহলে কিন্তু আমরা খেয়াল করেন, আমরা পসিবলের বিপরীত শব্দ কিন্তু আমরা বলে দিতে পারতেছি শুধুমাত্র প্রিফিক্স জানার মাধ্যমে। ডিকশনারি না খুলে আমরা এমনটা করতে পারি। শব্দের অর্থ সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট করা, অনেক কথা বড় করে না বলে একটি প্রিফিক্স বা সাফিক্স ব্যবহার করে সংক্ষেপে মনের ভাব প্রকাশ করা যায়। যেমন হি ইজ নট এ পারসন ইউ ক্যান ট্রাস্ট, মানে সে এমন কোনো ব্যক্তি নয় যে তুমি তাকে বিশ্বাস করতে পারবা। এইটা না বলে আমরা বলতে পারি হি ইজ অ্যান আনট্রাস্টওয়ার্দি পারসন। এখানে আন এবং ওর্দি দুটি মূল শব্দের গভীরতা বাড়িয়েছে। ক্রিয়ার কাল বা অবস্থা বোঝানো, সাফিক্স ব্যবহার করে আমরা বিশেষ করে ভার্বের অবস্থা বা কাল পরিবর্তন করি। যেমন প্লে এর সাথে ইডি যুক্ত করে আমরা কিন্তু টেন্সই পরিবর্তন করে ফেলছি। প্লেটা মূলত প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, আর প্লেট অতীতকাল পাস্ট টেন্সে। আবার দেখেন, প্লে এর সাথে আইএনজি যুক্ত করে আমরা কিন্তু চলমান তৈরি করে ফেলেছি শব্দটার অর্থ মূলত চলমান বোঝাচ্ছে, প্রক্রিয়া, প্লেয়িং, খেলতেছে। ঠিক এভাবে আমরা ভার্বের অবস্থা বা কাল পরিবর্তন করতে পারি। প্রিফিক্স এবং সাফিক্স আরো কিছু উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন মাত্রা, তীব্রতা বা পরিমাণ বোঝাতে, পুনরাবৃত্তি বা অবস্থান স্পষ্ট করতে, লিঙ্গ পরিবর্তন। মাত্রার তীব্রতা, পরিমাণ বোঝানো বলতে বোঝায় কিছু প্রিফিক্স ব্যবহার করে আমরা কোনো কিছুর পরিমাণ বা তীব্রতা সুনির্দিষ্টভাবে বোঝাতে পারি। যেমন ওভার এই শব্দটির অর্থ অতিরিক্ত, আমরা কিন্তু চাইলে এই শব্দটি এটার আমরা যুক্ত করতে পারি ইটের সাথে ওভার ইট বেশি খেয়ে ফেলা, আন্ডার আন্ডারস্টিমেট কম মূল্যায়ন করা, হাইপার অ্যাক্টিভ অস্বাভাবিক সক্রিয়। এর মাধ্যমে কিন্তু আমরা তীব্রতা বোঝাচ্ছি। পুনরাবৃত্তি বা অবস্থা স্পষ্ট করা, কোনো কাজ পুনরায় করা হচ্ছে কিনা বা কোনো জিনিসের অবস্থা কোথায় তা বোঝাতে এগুলো অপরিহার্য। যেমন রাইট শব্দটির পূর্বে প্রিফিক্স আর রি যুক্ত করে আমরা পেয়েছি রি রাইট, আবার লেখা, পুনরাবৃত্তি বোঝাচ্ছে এখানে। লিঙ্গ পরিবর্তন, কিছু নির্দিষ্ট সাফিক্স যোগ করে পুংলিঙ্গ থেকে
পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা যায়, যেমন অ্যাক্টর অভিনেতা, এর সাথে আমরা ই ডাবল এস অর্থাৎ এস যুক্ত করে অ্যাক্ট্রেস অভিনেত্রী, লায়ন লায়নেস, সিংহ সিংহী, হিরো হিরোইন অর্থাৎ নায়ক নায়িকা, এরকম লিঙ্গ পরিবর্তন করতে পারি কিছু সাফিক্স যুক্ত করে। প্রিফিক্স এবং সাফিক্স মনে রাখা বা শেখার সবচেয়ে কার্যকর উপায় মূলত আমরা মুখস্থ না করে নিয়ম, অর্থাৎ মুখস্থ করে কিন্তু আমরা শিখতে পারবো না, কারণ প্রিফিক্স এবং সাফিক্স অনেক শব্দের মূল অর্থ চেনার মাধ্যমে চর্চা করা। আমরা বেশ কিছু প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে জানব। নেতিবাচক বা বিপরীতধর্মী প্রিফিক্স গুলো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা একটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর আমি শব্দগুলো বলছি। আমরা রুট শব্দের সাথে যুক্ত করে আনহ্যাপি, যার অর্থ অসুখী, আনএবল অক্ষম, আনইউজুয়াল অস্বাভাবিক, তারপর ইনডিরেক্ট পরোক্ষ, ইনভিজিবল অদৃশ্য, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়, আমরা শুধুমাত্র ইন প্রিফিক্স যুক্ত করি কিন্তু আমরা পাচ্ছি। তারপর হচ্ছে পসিবল, পিওর, মোরাল শব্দগুলোর সঙ্গে আমরা ইম যুক্ত করি, ইম্পসিবল, ইমপিওর, ইমমোরাল, যার অর্থ হচ্ছে অসম্ভব, অপবিত্র, অনৈতিক। তারপর রেগুলার, ইররিলেভেন্ট, রেশনাল শব্দগুলোর সাথে এর যুক্ত করে ইরেগুলার, তারপর ইররিলেভেন্ট, ইরেশনাল, যার অর্থ হচ্ছে অনিয়মিত, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক। তারপর লিগেলের সাথে আমরা আই এল যুক্ত করে ইলিগেল, তারপর লিটারেটের সাথে আই এল যুক্ত করে ইলিটারেট। এরকম আমরা হচ্ছে বেশ কিছু নতুন শব্দ পাই প্রিফিক্স সংযুক্ত করে, যেগুলো মূলত নেতিবাচক বা বিপরীতধর্মী বোঝায়। এছাড়া আরো কিছু প্রিফিক্স আমরা যুক্ত করতে পারি এবং সেগুলো যুক্ত করে আমরা নতুন যে শব্দগুলো পাই, যেমন ডিসএগ্রি, ডিসলাইক, ডিসকানেক্ট, ননস্টপ, ননসেন্স, ননফিকশন, মিসআন্ডারস্ট্যান্ড, মিসলিড, মিস্টেক, অ্যান্টিভাইরাস, অ্যান্টিসোশ্যাল, অ্যান্টিসেপটিক, এরকম বেশ কিছু নতুন শব্দ কিন্তু আমরা তৈরি করতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি ডি প্রিপজিশন যুক্ত করে ডিঅ্যাক্টিভেট, ডিকোড, ডিক্রিজ, যার অর্থ নিষ্ক্রিয় করা, সংকেত উন্মোচন করা, হ্রাস করা। এগুলো আপনারা শিখতে পারেন। এগুলো কিন্তু আমার ধারণাতে যতটুকু রয়েছে আমি তা দিয়েছি। এছাড়া আরো অনেক প্রিফিক্স রয়েছে, যেমন আমরা প্রি যুক্ত করে প্রি স্কুল, প্রি অর্ডার, প্রি প্লে অর্থাৎ প্রাক বিদ্যালয়, আগাম অর্ডার, অগ্রিম প্রদান। পোস্ট প্রিফিক্স যুক্ত করে পোস্ট ওয়্যার, পোস্ট গ্রাজুয়েট, পোস্ট ম্যাচ। তারপর ফর প্রিফিক্স যুক্ত করে ফর হেড, ফরকাস্ট। তারপর হচ্ছে অ্যান্টি যুক্ত করে আমরা, তারপর হচ্ছে এক্স যুক্ত করে এক্স প্রেসিডেন্ট, এক্সেল, এক্সিট। বেশ কিছু নতুন শব্দ পাই। আমরা আরো যুক্ত করতে পারি, যেমন মনো, ইউনো, বাই, ট্রাই, মাল্টি, এগুলো যুক্ত করে মনো যুক্ত করে মনোপলি, মনোলোক। তারপর হচ্ছে ইউনি যুক্ত করে ইউনিফর্ম, ইউনিভার্স, ইউনিক অর্থাৎ অভিন্ন পোশাক, মহাবিশ্ব, অনন্য। বাই যুক্ত করে বাইসাইকেল, বাইলিঙ্গুয়াল, বাইউইকলি। ট্রাই যুক্ত করে ট্রায়াঙ্গেল, ট্রাইসাইকেল, ট্রিপল। মাল্টি যুক্ত করে মাল্টিটাস্ক, মাল্টি কালার, মাল্টিমিডিয়া। মাল্টিটাস্ক অর্থ হচ্ছে বহুমুখী কাজ, মাল্টি কালার বহু রং, মাল্টিমিডিয়া বহু মাধ্যম। তাছাড়াও আরো কিছু প্রিফিক্স আছে, যেমন পলি, সেমি, ডেমি, হেমি, ওভার, আন্ডার। হ্যাঁ, এগুলো যুক্ত করেও বেশ কিছু আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে আমরা আরো কিছু প্রিফিক্স জানবো, যেমন অবস্থান ও দিক থেকে আমরা প্রিফিক্স যুক্ত করতে পারি, যেমন সাব, সুপার, ইন্টার, ইন্ট্রা। যেমন সাব যুক্ত করে সাবওয়ে, সাবমেরিন, সাবটাইটেল। তারপর সুপার যুক্ত করে সুপারম্যান, সুপারমার্কেট, সুপারস্টার। ইন্টার যুক্ত করে ইন্টারন্যাশনাল, ইন্টারাকশন, ইন্টারনেট। বেশ কিছু নতুন শব্দ আমরা পাই। এই শব্দগুলো তো মূলত হচ্ছে অবস্থা ও দিক মূলত বোঝায়। এটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর ট্রান্স যুক্ত করে, যেমন ট্রান্সপোর্ট, ট্রান্সফার, ট্রান্সফর্ম। টেল যুক্ত করে টেলিফোন, টেলিভিশন, টেলিস্কোপ। এক্সট্রাক্ট, সার্কাম, প্যারি, রেট্রো যুক্ত করে আমরা বেশ কিছু নতুন শব্দ পেয়ে যাচ্ছি। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন। সাফিক্সের তালিকা আমরা আলোচনা করবো একটু। সাফিক্সে যেমন নেস যুক্ত করে আমরা পেলাম কাইন্ডনেস, যার অর্থ দয়া, হ্যাপিনেস অর্থ সুখ, ডার্কনেস অন্ধকার। মেন্ট যুক্ত করে পেমেন্ট প্রদান, এগ্রিমেন্ট চুক্তি, মুভমেন্ট আন্দোলন। হুড যুক্ত করে চাইল্ডহুড শৈশব, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, নেইবারহুড প্রতিবেশী এলাকা। ফ্রেন্ডশিপ যুক্ত করে ফ্রেন্ডের সাথে আমরা শিপ যুক্ত করে ফ্রেন্ডশিপ। তারপর হচ্ছে লিডারশিপ, ওনারশিপ, আমরা শিপ যুক্ত করে কিন্তু বেশ কিছু নতুন শব্দ পেয়েছি। তাছাড়া লেস যুক্ত করে যেমন আমরা পাই হোপলেস,
অর্থ আশাহীন, ফেয়ারলেস ভয়হীন, কেয়ারলেস অসতর্ক। এগুলো মূলত নেতিবাচক বা অভাববোধক বোঝায়। তারপর হচ্ছে আমরা ইস যুক্ত করে চাইল্ডিশ, সেলফিশ, ফুলিশ পেয়ে থাকি। ফুল যুক্ত করে হেল্পফুল অর্থাৎ সহায়ক, জয়ফুল আনন্দদায়ক, কেয়ারফুল সতর্ক। অ্যাবল যুক্ত করে রিড অ্যাবল পাঠযোগ্য, পোর্টেবল বহনযোগ্য, ক্যাপাবল সক্ষম। এর যুক্ত করে টিচার শিক্ষক, রাইটার লেখক, প্লেয়ার খেলোয়াড়। এই যুক্ত করে সায়েন্টিস্ট বিজ্ঞানী, আর্টিস্ট শিল্পী, ডেন্টিস্ট দন্ত চিকিৎসক। আমরা আরো কিছু সাফিক্স যুক্ত করে আমরা পাই, যেমন মডার্নাইজ, মেমোরাইজ, অর্গানাইজ, ক্লারিফাই, পিউরিফাই, সিম্পলিফাই। ক্লারিফাই অর্থ স্পষ্ট করা, পিউরিফাই অর্থ বিশুদ্ধ করা, সিম্পলিফাই সহজ করা। আমরা এলওয়াই যুক্ত করে কুইকলি অর্থাৎ দ্রুতভাবে। তারপর হচ্ছে লাউডলি উচ্চস্বরে, লাউডের সাথে আমরা অ্যালয় যুক্ত করে এটাকে করেছি লাউডলি। তারপর সফটের সাথে অ্যালয় যুক্ত করে সফটলি মৃদুভাবে। এছাড়া আমরা ইএন যুক্ত করতে পারি, এন যুক্ত করতে পারি, যেমন শার্প এর সাথে ইএন যুক্ত করে শার্পেন ধারালো, ব্রাইট উজ্জ্বল, ব্রাইটের সাথে ইএন যুক্ত করে ব্রাইটেন উজ্জ্বল করা, সফট এর সাথে ইএন যুক্ত করে সফটেন। এতগুলো প্রিফিক্স এবং সাফিক্স মুখস্থ করা বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু নিচের কৌশলগুলো অনুসরণ করলে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। শব্দ পরিবার তৈরি করা। একটি শব্দ নিন এবং সেটি দিয়ে কতগুলো নতুন শব্দ বানানো যায় তার একটি তালিকা বা ট্রি তৈরি করুন। এটি মনে রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেমন এগ্রি রাজি হওয়া, ডিসএগ্রি দ্বিমত হওয়া, এগ্রিমেন্ট চুক্তি, এগ্রিএবল গ্রহণযোগ্য। এগ্রির সাথে কিন্তু আমরা এই সাফিক্স এবং প্রিফিক্স গুলো যুক্ত করে এই শব্দগুলো আমরা পেয়েছি। তারপর হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী গ্রুপিং। সবগুলো একসাথে না পড়ে ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেলুন। যেমন একদিন শুধু নেতিবাচক প্রিফিক্স গুলো আন, এন, এম, দিস, মিস শিখুন। অন্যদিন শুধু পেশা বা ব্যক্তিবাচক সাফিক্স এগুলো শিখবেন, এর, অর, ইজন্ট, তারপর হচ্ছে ইস্ট, তারপর হচ্ছে অ্যান্ট, এগুলো শিখুন। ডিকশনারি গেম রিডিং, যেমন যে কোনো ইংরেজি আর্টিকেল বা খবর পড়ার সময় কলম দিয়ে ওই শব্দগুলো মার্ক করুন যেগুলো প্রিফিক্স এবং সাফিক্স আছে। শব্দটি ভেঙে মূল অংশে বের করার চেষ্টা করুন। অপোজিট গেম, আপনি যখনই কোনো নতুন অ্যাডজেক্টিভ শিখবেন, যেমন কাইন্ড, সাথে সাথে চিন্তা করুন এর নেতিবাচক প্রিফিক্স কোনটি হবে। কাইন্ড যেমন আনকাইন্ড, পিওর ইমপিওর, লিগ্যাল ইলিগ্যাল হয়ে যাবে। আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।